আম্মাজান ছবির সম্পর্কে অনেক সুখ আছে আমার, আবার অনেক দুঃখ আছে। দুঃখটা হচ্ছে, সুখটা পরে বলবো। দুঃখটা হচ্ছে এই ছবিটা এত জনপ্রিয়তা পেয়েছে, এত নাম ডাক সারা দেশব্যাপী এবং বিদেশের মাটিতে আমি দেখেছি প্রচুর এই ছবির প্রশংসা শুনেছি। এবং এই ছবির বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন জায়গায়, আমেরিকাতে, লন্ডনে, দুবাইতে, ইটালিতে, বিভিন্ন জায়গায় যে কোনো অনুষ্ঠানে আমি এই ছবিতে অ্যাওয়ার্ড পেয়েছি, ভালো অভিনয় করার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি। এবং সাংবাদিক ভাইরা এই ছবিতে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছেন, প্রযোজক সমিতি আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে। সব জায়গায় প্রশংসায় পঞ্চমুখ ছবিটা ছিল। একজন রিকশাওয়ালা থেকে শুরু করে একজন উচ্চ শিক্ষিত লোক, একটা শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা, আপামর জনতা সবাই ছবিটাকে পছন্দ করেছে এবং আমার অভিনয়ের প্রশংসা করেছে। কিন্তু এই ছবিটা সবকিছু পেলাম, কিন্তু জাতীয় পুরস্কারটা পেলাম। জাতীয় পুরস্কারটা না পাওয়ার কারণে এটা আমার ভিতরে একটা দুঃখ ভিতরে আমার আছে। যে ছবিটার এত প্রশংসা পেয়েছি, সে আম্মাজান আম্মাজান যে গানটা দেশের মাটিতে, বিদেশের মাটিতে সাংবাদিক ভাইরা এখানে অ্যাওয়ার্ড দিলেন, প্রযোজক সমিতি অ্যাওয়ার্ড দিলেন, কালা মিউজিক অ্যাওয়ার্ড দিলেন, ইটালিতে, দুবাইতে সব জায়গায় অ্যাওয়ার্ড পেলাম, কিন্তু আমি জাতীয় পুরস্কারটা পেলাম। তো আমার সাথে যতটুকু শুনেছি তাই বলে যে আমরা দুজন শিল্পী ছিলাম, যে দুজন শিল্পী তাই হয়ে গেছে, একই ভোট আমরা পেয়েছিলাম জাতীয় পুরস্কারের ব্যাপারে। সেখানে আমি অ্যাওয়ার্ডটা পাইনি, এটা আমার দুঃখ, কিন্তু অভিযোগ যে আমি কেন পেলাম না, কি কারণে দেওয়া হলো না। সে জাতীয় পুরস্কার স্বীকৃতিটা পেলাম না এই ছবিটা। যে একজন সাংবাদিক ভাইও তার পরিবারকে নিয়ে দেখছে, একজন জয়েন্ট সেলিব্রিটিও দেখছে, একজন মা বাবা, বৃদ্ধা মা বাবা দেখছে, একটা শিশু বাচ্চা দেখছে, সবার কাছে ভালো লেগেছে। জাতীয় পুরস্কার পাইনি বলে আমার দুঃখ। আর একটা সুখ, যে এটা দুঃখের কথা বলো, সুখটা হচ্ছে অ্যাওয়ার্ড পাইনি, জাতীয় পুরস্কার ঠিক আছে, কিন্তু জাতীয় ভাবে এদেশের দর্শক যারা, চলচ্চিত্র দর্শক যারা, যারা ড্রয়িং রুমে যারা ছবি দেখে, তাদের কাছ থেকে আমি যে প্রশংসা পেয়েছি, তাতে আমি নিজেকে ধন্যবাদ করি। যে এরকম একটা ছবি করে যে দর্শক জনপ্রিয়তা আমি পেয়েছি, এটা হাজার হাজার শুকর আল্লাহর কাছে। এবং আমি মনে করি যে আমার কষ্ট, আমার সাধনা, আমার ধৈর্য